الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رجب الحرام، وهذا أوان من يريد أن نمي البركة ومن يريد أن يتوب ويخط عن ظهره الذنوب. وعرج فيه رسول الله صلى الله عليه وسلم إلى السماء الدنيا مع جبرائيل، كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أوتي البراق ملجما ومسترجا فصعب الركبة فقال جبرائيل عليه الصلاة والسلام: أبي محمد تفعل هذا؟ ما ركبت عليك نفر أكرم منه. وقال رسول الله صلى الله عليه وسلم: لما كذبني قريش فقمت على الحجر فجل الله لي بيت المقدس فأذكره وأنا أنظر إليه. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহাপবিত্র মেরাজ মাসে উপনীত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই মাস পবিত্র মাসসমূহের মধ্যে অন্তর্ভুক্ত একটি মাস। আল্লাহ বছরের যে 4টি মাসকে পবিত্র ঘোষণা করেছেন তার মধ্যে একটি মাস হচ্ছে মাহে মেরাজ। এই মাস মাহে রমজানের প্রস্তুতির মাস। কারণ রজব মাস যখন আসতো তখন আল্লাহর নবী একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, আর এই বরকত নিয়ে মাহে রমজানে উপনীত হবার তৌফিক আমাদেরকে দান করুন। এতে বোঝা যায় যে এই মাস থেকেই আল্লাহর নবী রমজানের ব্যাপারে চিন্তা করতেন। রমজানের চিন্তাটা আল্লাহর নবী এই মাস থেকেই চিন্তা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস আসতো আল্লাহর নবীর সাহাবাদের আমলের মধ্যে পরিবর্তন চলে আসতো, তাদের আমল পরিবর্তিত হয়ে যেত, তারা অত্যাধিক ইবাদত বন্দিগিতে নিমগ্ন হয়ে যেত। এই রজব মাসে আল্লাহর নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মেরাজের ঘটনা সংগঠিত হয়েছিল এই মেরাজ মাসে, এই রজব মাসে। মেরাজের ঘটনা এই রজব মাসেই সংগঠিত হয়েছিল, যেটি আল্লাহর নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিক, ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক প্রত্যেক দৃষ্টিকোণ থেকে এই মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা আল্লাহর নবীর জীবনের। বলতে পারেন যে আল্লাহর নবীর জীবনে যে বিরাট পরিবর্তন সাধিত হতে যাচ্ছে এই ইঙ্গিত আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমেই দান করেছেন আল্লাহর নবীকে। নবুয়তের একটা সার্টিফিকেট আছে, নবুয়তের সার্টিফিকেট আছে। আমরা কাগজ দিয়ে সার্টিফিকেট বানাই, কি ওই সার্টিফিকেট আমরা আমাদের কাছে থাকলে আমরা মানুষকে চিহ্নিত করি যে না এই লোক শিক্ষিত, এর এই সার্টিফিকেট আছে। নবুয়তের সার্টিফিকেট কাগজের সার্টিফিকেট না, আল্লাহ নবীদের মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনার প্রকাশ ঘটান যার মাধ্যমে প্রমাণ হয়ে যায় এই লোক নবী। এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ যুগে যুগে প্রত্যেক নবীকে একটা অথবা দুটা করে মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, লোহা ধরলে লোহা নরম হয়ে যেত, মোমের মতো হয়ে যেত, লোহাকে তিনি ব্যবহার করতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি সৌন্দর্য দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে তিনি রাজত্ব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, নীল নদকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন, সমস্ত জাদুবিদ্যাকে তিনি পরাভূত করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কুম্বে ইজনিল্লাহ বললে মৃত জেন্দা হয়ে যেত, কোনো কিছু বানিয়ে ফুৎকার দিলে জেন্দা হয়ে যেত। আল্লাহ এই মুজিজা তাদেরকে দিয়েছিলেন, এক এক নবীকে একটা অথবা দুটো মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন। আমাদের নবী
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার জীবনে ৩৫০০ মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবীর এই মুজিজা সার্টিফিকেট একটা অথবা দুটা, আমার নবীর জীবনের মুজিজা ৩৫০০-এর উপরে। অর্থাৎ প্রত্যেক নবীকে যত মুজিজা দেওয়া হয়েছিল সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, একত্রিত করা হয়েছিল এই মুজিজা। বাচ্চাগুলোকে আলাদা বসান, একজন এই গতিয়ার মতো ছড়াই ছিটে বসায় দেন, একজন উঠেন, একজন যান ওখানে, এই তুলে নিয়ে আলাদা করেন, নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, ধরে সামনে নিয়ে আসেন। সবগুলো সামনে নিয়ে আসেন, ফাঁকে ফাঁকে বসায় দেন, আলাদা 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 আলাদা। রাইট। ওই যে ওই পাশে তিনজন একসাথে, ওই তিন সিন্ডিকেট আলাদা করেন, আলাদা বসান, সামনে চলে আসেন, সামনে নিয়ে আসেন একটাকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যত মুজিজা দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, জামাল ইউসুফ। মা আয়েশা বলছেন, মিশরের যে নারীরা হযরত ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা তাদের কলিজা কেটে ফেলত। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শুনে পাখিরা, পশুরা, এরা আকর্ষিত হতো। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, জিন শুদ্ধে ছুটে আসতো। কি কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনে বললেন, কি আজব কোরআনের তেলাওয়াত শুনলাম, আমরা এত বছর ধরে বেঁচে আছি, কত তেলাওয়াত শুনেছি, এই কোরআনের মতো তেলাওয়াত আর কোনো তেলাওয়াত শুনিনি। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, আর আমার নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কোথায় কথা বলেছিলেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুয়া উপত্যকায় আল্লাহর সাথে কথা বলছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, ফাখলা আন্না আলাইক, তুমি তোমার জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থিত করছো। আল্লাহ ওখানে কথা বললেন। আর এই মেরাজের রাতে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে নিয়ে গিয়ে মেহমান হিসাবে তার দর্শন দিলেন এবং তার সাথে কথা বললেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যত মুজিজা নবীদেরকে দেওয়া হয়েছিল, সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। তার মধ্যে 4টি মুজিজার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। একটা হচ্ছে যুদ্ধের সময় সৈন্য দিয়ে সাহায্য করা, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেছেন, আমি আপনাকে অসংখ্য ফেরেশতা দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করেছি। সৈন্য সংখ্যা মুসলমান বাহিনীতে কম, কিন্তু ফেরেশতারা নেমে এসে মুসলিম বাহিনীতে যুদ্ধ করছে। গাছের ডাল নিয়ে নেমে গেছে, খেজুর গাছের ডাল নিয়ে তলোয়ার হয়ে গেছে ডাল। এই যে মুজিজা যুদ্ধের সময়, এটি একটি মুজিজা ছিল। পবিত্র কোরআন যে একটি মুজিজা, আল্লাহ এটি পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, যে কোরআনের মতো আরেকটা কেউ কিতাব লিখতে পারবে না।
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা ইতিপূর্বেও পারো নাই, কোশ্চিন কালেও পারবা না এই কোরআনের মতো একটা লিখতে। চ্যালেঞ্জ ডাইরেক্ট আল্লাহর। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মুআজিজা। ওই যে বললাম চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, ওয়াং শাক্কাল কামারা, কি চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা এসেছে। ঠিক তেমনি আল্লাহর নবীর মেরাজের ঘটনা পবিত্র কোরআনে এসেছে 3টি সূরায়। সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল, সূরা নাজম, আরেকটি হলো সূরা তাকবীর। সূরা তাকবীরের 19 থেকে 24 নম্বর আয়াত এই মেরাজের ব্যাপারেই নাজিল হয়েছে। মেরাজের ঘটনার কথাই বলা হয়েছে এখানে 19 থেকে 24। 3টি সূরায় আল্লাহ এই মেরাজের ব্যাপারে আলোচনা করেছেন পবিত্র কোরআনে। মেরাজ দুটো অংশে বিভক্ত ছিল, দুটো অংশ। প্রথম অংশকে বলা হচ্ছে আসরা, দ্বিতীয় অংশ হচ্ছে মেরাজ। দ্বিতীয় অংশ হচ্ছে মেরাজ। একটি হলো আসরা, একটি হলো মেরাজ। আসরার পরিব্যাপ্তি ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল্লাহ থেকে অথবা বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্বগমনে যাত্রা, কি এই যাত্রার ঘটনাকে বলা হচ্ছে মেরাজ। উপরের দিকে যত যাত্রা, এই যাত্রার ঘটনা হচ্ছে, এটা হলো মেরাজ। মেরাজ নিয়ে অসংখ্য ইখতিলাফ, দার্শনিক তত্ত্বের বিভ্রান্তি, কি এগুলো রয়েছে। মেরাজ কি ঘটেছিল, আসলে কতদূর ঘটেছিল, আল্লাহ নবী কতদূর গিয়েছিলেন, কি এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রথম বিভ্রান্তি মুসলমানদের মধ্যে, প্রবলেমস, মেরাজ কি সশরীরে হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল, কি এটা হলো প্রথম প্রবলেম। মুসলমানদের মধ্যে একটি দল, তাদের নাম হলো মুতাজিলা। আব্বাসী শাসন আমলে যাদের উদ্ভব ঘটেছিল এই মুতাজিলা সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায় এটাকে রিজেক্ট করেছেন যে মেরাজ সশরীরে হয়নি। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে মেরাজ অবশ্যই সশরীরে হয়েছিল। কেন? কারণ যদি স্বপ্নযোগে মেরাজ হতো, ধরেন আল্লাহর নবী বলেছেন স্বপ্নযোগে মেরাজ হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো কারণ ছিল? মানুষ কেউ এটা নিয়ে বিতর্ক করতো না। স্বপ্নযোগে আমরাও অনেক কিছু দেখতে পারি, কি আল্লাহ নবী আরো অনেক স্বপ্ন দেখেছেন, সেগুলো স্বপ্নের বর্ণনা এসেছে। হাদিসে দেখেন অনেক স্বপ্নের বর্ণনা এসেছে আল্লাহ নবীর। যদি স্বপ্নযোগে মেরাজে যেতেন, এই মেরাজ নিয়ে কোনো তর্ক, কোনো বিতর্ক হতো না। যেহেতু বলেছেন আমি সশরীরে গিয়েছি, সেহেতু এই বিতর্ক তৈরি হয়েছে। নাম্বার 1 বিতর্ক। নাম্বার 2, আল্লাহ নবী কোন পর্যন্ত গিয়েছেন? এই যে মেরাজ, ঊর্ধ্বগমন, এটাতে কোন পর্যন্ত গিয়েছেন আল্লাহ নবী, এটা নিয়ে দুটো মত তৈরি হয়েছে। একদল বলেছে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আরেক দল বলছেন আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন। দুটো মত। যারা মতামত দিয়েছেন আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর নবী গমন করেছেন, তাদের মধ্যে আছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দুজন মতামত দিয়েছেন যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়েছেন। যার বর্ণনায় এসেছে সিদরাতুল মুনতাহা পার হয়নি, তিনি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলেছেন, এবং মা আয়েশা কেন্দ্র করে আরো কয়েকজন এটি বলেছেন যে আল্লাহর নবী কি করেননি, সিদরাতুল মুনতাহা পার হননি। কারণ মা আয়েশা যে হাদিসগুলো বর্ণনা করেছেন, বলেছেন যে মা ফাকাত্তু জাসাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মেরাজ, মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর দেহ হারায়নি। এখন দেখেন, মেরাজ হয়েছিল হিজরতেরও আগে, হিজরতের আগে, হিজরতের আগের বছর মেরাজ হয়েছিল।
সেই সময় মা আয়েশার জন্মই হয় নাই। মেরাজের ঘটনা ঘটেছিল হিজরতের আগে। যখন মেরাজের ঘটনা ঘটে, আমরা যে মেরাজ নিয়ে কথা বলছি, সেই সময় মা আয়েশার জন্মই হয়নি। কাজেই আল্লাহর নবীর মেরাজ সশরীরে একবার হয়েছিল, পরবর্তীতে অসংখ্যবার আল্লাহ নবীর মেরাজ হয়েছিল। কি মেরাজ হয়েছিল, সেটি সশরীরে নয়। মা আয়েশা যে বর্ণনা করেছেন, কারণ হিজরতের আগের যে বর্ণনা, যখন মা আয়েশা উপস্থিতি নন, কি ওই সময় সম্পর্কে ওনার বর্ণনা গৃহীত নয়। বোঝা যাচ্ছে যে না, তিনি অন্য কোনো মেরাজের কথা তিনি বলেছেন। আর আপনারা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন যে উনি ছিলেন খাদিমুন নবী। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে দেখার কারণে উনি তাবেঈ হয়েছেন। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেরেছিলেন। খাদিমুন নবী, সবসময় নবীর খেদমতে তিনি হাজির থাকতেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল মুফাসসিরিন। কি এখন যারা বলছেন যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হননি, তাদের যুক্তি হচ্ছে, তাহলে এই যে সূরা নাজমের আয়াত, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সুম্মা দানা ফাতাদাল্লা, তারা নিকটবর্তী হলেন, একে অপরের দিকে অগ্রসর হলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাদের উভয়ের মাঝে 2 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। আল্লাহ বলছেন আও আদনা, না তাও না, তার চেয়ে কম। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ তার বান্দার উপর যা ওহী নাজিল করার তা সেটা সেখানে তিনি নাজিল করলেন। আবার ফিরে আসার সময় ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আবার শেষবারের মতো দেখলেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতে মুনতাহা থেকে। এখন মুফাসসিরিনে কেরাম বলছেন, কেউ কেউ বলছেন, যারা বলছেন যে না সিদরাতুল মুনতাহা পার হয়নি, তারা বলছেন সিদরাতুল মুনতাহাতেই জিবরাইলে আমিনকে আল্লাহ নবী দেখছেন। আল্লাহ নবী দেখেছেন। আমরা বাংলায় একটা কথা বলি, গাঁজাখুরি। গাঁজাখুরি যদিও শব্দটা ফার্সি শব্দ, পজিটিভ শব্দ। গাঁজা মানে হলো খাবার, কি, আর খুরি মানে হচ্ছে যে খায়, গাঁজাখুরি। অর্থাৎ যেখানে ওই ইরানে যেই জায়গায় খাবার খায় লেখা থাকে গাঁজাখুরি, ঠিক আছে। আমরা আবার গাঁজা ভিন্ন অর্থে নেই, যে গাঁজা একটা নেগেটিভ অর্থে, একটা নেশা। অর্থাৎ আপনার কথার মধ্যে কোনো লিঙ্ক না থাকলে, আগে পরে সমন্বয় না থাকলে যা হবার কথা, যে জিবরাইলে আমিন আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে নিলেন, ঘুম থেকে জাগিয়ে তুললেন, সিনা সাক করলেন, বোরাকে বসাইলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, কি বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ হলো, সেখান থেকে আল্লাহর নবীকে সাথে নিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করলেন, একের পর এক আসমান পার হলেন, কি, এরপর সিদরাতুল মুনতাহায় গিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এখানে জিবরাইলকে আমিনকে টেনে নিয়ে আসবেন। আর এই ব্যাখ্যা আমরা বিশ্বাস করব, এটা কি কি মানে যা বলবে তাই বিশ্বাস করতে হবে। যদি আপনি এই মুড নিয়ে থাকেন তাহলে এই ব্যাখ্যা গৃহীত। যারা আজকে বলছে এই কথা, এটা হচ্ছে গাঁজাখুরি তাফসীর। শুরু থেকেই জিবরাইল আমিন সাথে, তাহলে সিদরাতুল মুনতাহায় গিয়ে আবার বিশেষভাবে এই কথা বলার কারণ কি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মেরাজ সশরীরে হয়েছিল। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নবী পরিভ্রমণ করেছিলেন। সেখান থেকে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপর এসেছেন। এটাই হচ্ছে সত্য। অপব্যাখ্যার কারণ কি? অপব্যাখ্যার কিছু কারণ আছে। অপব্যাখ্যার কারণ হলো, যখনই ইহুদি খ্রিস্টানদের মতামত আমাদের সাথে মিশে গেছে, তখন আমরা অপব্যাখ্যার দিকে এগিয়েছি। কেন?
দেখেন, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের বড় আফসোস আছে। কি আফসোস? তাদের ধর্মীয় কিতাব অক্ষত নাই। সারা পৃথিবীতে খুঁজলে আপনি আসল ইনজিল, মেন ইনজিল বের করতে পারবেন না। ইনজিল শেষ। ইনজিলের উপরে লেখা বাইবেল আছে এখন, কিন্তু ইনজিল নাই। কিন্তু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হওয়া আসমানি কিতাব পৃথিবীতে অক্ষত নাই। তাওরাত, তাওরাতের কোনো চিহ্ন নাই পৃথিবীতে। টেস্টামেন্ট আছে, তাওরাত নাই, তাওরাত শেষ। এরা এই তাওরাতের উপর ব্যাখ্যা অপব্যাখ্যা লিখতে গিয়ে আসল তাওরাত হারিয়ে গেছে, তাওরাত নাই। কিন্তু আমাদের ধর্মীয় কিতাব, আল্লাহ যার ব্যাপারে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আমি এটাকে হেফাজত করব। কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই কোরআন নষ্ট হবে না। এটা আফসোস না? একটা জিনিস দেখবেন, কথায় কথায় বলি আমরা কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি? আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ইহুদিদের এটা বিরাট গর্ব, আমাদের নবীর সাথে আল্লাহ কথা বলছে। কি তোমাদের নবীর সাথে আল্লাহ কথা বলছে? কিন্তু আমাদেরও নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি কথা বলে নাই? বলছে কিনা? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছে, আগুন দেখে গেছে, সেখানে আগুনের ভেতর থেকে কথা আসছে। কি? আর আমার নবী, আপনি সূরা বনী ইসরাইল পড়ে দেখেন, আল্লাহ এখানে পুরো সূরা বনী ইসরাইলের যে থিম, আল্লাহ প্রথমে আল্লাহ নবীর কথা এটা বর্ণনা করেছেন। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরপর আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, বনী ইসরাইল খুলে দেখেন। মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, বনী ইসরাইলের অন্যান্য নবীদের কথা বলেছেন। এবং এরপর কোথায় আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব সূরা বনী ইসরাইলে বর্ণনা করেছেন। সূরার নাম হলো বনী ইসরাইল। বনী ইসরাইলদের বিভিন্ন নবীদের সম্পর্কে, তাদের বিভিন্ন মর্যাদার কথা আলোচনা করে আল্লাহর নবীকে সেখানে কম্পারেটিভলি আলোচনা করেছেন যে আল্লাহর নবীর মর্যাদা কোন জায়গায়, কি কোথায় আল্লাহর নবীর মর্যাদা। এখন যাদের এটা সহ্য হয় না, কি যাদের সহ্য হয় না এটা, যে সর্বনাশ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতই মর্যাদা। কি? ইসলাম তো লেটেস্ট ধর্ম, সর্বাধুনিক, সবচেয়ে শেষে পৃথিবীতে আসছে। আপনি ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সব ওল্ড, এগুলো পুরনো। কি? মডার্ন লেটেস্ট আমাদের ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই তার মর্যাদা যাদের সহ্য হয় না তারাই অপব্যাখ্যার চেষ্টা করে, এটা মনে রাখবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মেরাজের বিস্তারিত ঘটনা আল্লাহ চাইতো সামনের জুমাগুলোতে কি হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মানে এখন আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। এবং মেরাজের আগে আল্লাহর নবী বেশ দুঃখ কষ্টে তিনি ছিলেন। একে একে বিপর্যয় আসছে আল্লাহ নবীর জীবনে। মা খাদিজা ইন্তেকাল করলেন, তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি তার মাথার উপর ছায়া দিয়ে রেখেছিলেন। একের পর এক দুঃখ দুর্দশা। এমন সময় আল্লাহ তার নবীকে এমন কিছু দেখালেন যে আল্লাহর নবীর জীবন দর্শন পরিবর্তন হয়ে গেল, আত্মবিশ্বাস প্রচণ্ডভাবে বৃদ্ধি পেল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ কোরআনে বলেছেন এই মেরাজের ঘটনা আমি এজন্য ঘটালাম, লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য আমি মেরাজের ঘটনা ঘটিয়েছিলাম। একটা জিনিস চিন্তা করেন, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন মানুষের কাছে। কিভাবে দিয়েছেন? ওহীর ভিত্তিতে। কিভাবে দিয়েছেন? ওহীর ভিত্তিতে।
আর আমার নবী দিয়েছেন চাক্ষুষ দেখে এসে। দুই বর্ণনা মিলবে কি? যিনি তাজমহল দেখে আসছেন, যিনি তাজমহল দেখে আসছেন, উনি যদি তাজমহলের রচনা লেখেন, আর যে দেখেন এই শুধু বইয়ে পড়ছে, কি দুইয়ের বর্ণনা এক হবে কি? কখনো এক হবে না। আল্লাহ এই সমস্ত জিনিস দেখিয়ে দেওয়াতে আল্লাহর নবীর আত্মবিশ্বাস কোথায় চলে গেছে চিন্তা করে দেখেন। হিজরতের আগে মানব জীবনের আধ্যাত্মিকতার সবচেয়ে ঊর্ধ্বে আরোহণ ছিল এই মেরাজ। আধ্যাত্মিক জীবনের সবচেয়ে ঊর্ধ্বে গমন ছিল এই মেরাজ। মেরাজের ঘটনা বর্ণনা করার পর আল্লাহ নবী, মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে পাগল বানানোর চেষ্টা করছিল যে না, সে হয়তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া, আবার আকাশ পরিভ্রমণ করে আসা, কিভাবে সম্ভব? এই জিনিসগুলো ওনাদের হিসাবে মিলছে না। এটা এখন আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করলো, মানে তাদের মধ্যে তো কয়েকজন ছিল ইহুদি যারা বাইতুল মুকাদ্দাস ঘুরে আসে। ধরেন আপনি এই মসজিদে এখন নামাজ পড়তে আসছেন, মসজিদের কয়টা জানালা, কয়টা দরজা এটা খেয়াল করছেন? গম্বুজ কোথায় আছে এটা খেয়াল করতে আসছেন? এটা তো আপনি খেয়াল করতে আসেন নাই, আপনি নামাজ পড়তে আসেন। আল্লাহ নবী তো সেখানে একটা উদ্দেশ্য নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের কয়টা মিনার, কি রঙের মিনার, রাতে বেলায় ভ্রমণ করেছেন, এটা তো গুনতে জান নাই আল্লাহ নবী। এখন এরা চ্যালেঞ্জ করে বসলো যে তুমি মিথ্যা কথা বলছো, আর বাইতুল মুকাদ্দাস যারা ঘুরে এসেছে তাদেরকে ডেকে আনছি, তাদের বর্ণনা আর তোমার বর্ণনা না মিললেই খবর আছে। সহিহ বুখারীর হাদিস, লাম্মা কাজ্জাবানি কুরাইশ, যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাকুমতু আলাল হাজার, আমি হাজরে আসওয়াদের কাছে আমি দাঁড়ালাম। ফা জাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, এই মুহূর্তে আল্লাহ কি করলেন? আমার কাছে বাইতুল মুকাদ্দাসকে প্রজ্বলিত করলেন, বাইতুল মুকাদ্দাসের একটা অবয়ব আমার সামনে তুলে ধরলেন। কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় আল্লাহর নবী? কি আল্লাহর নবীর সামনে দেখেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্যপট ফুটে উঠেছে। ওটা দেখে দেখে আল্লাহর নবী পুরোপুরি বর্ণনা দিয়ে দিলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী যে সত্য কথা বলেছেন কি প্রমাণিত হয়ে গেল সবার কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই মেরাজ থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। حي على الصلاة
على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله الذي مجدد الشهور والأيام ومقدر الدهور والأعوام الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر رجب الحرام هذا أوان من يريد أن نمي البرغة ومن يريد أن يتوب وعرض فيه رسول الله صلى الله عليه وسلم إلى السماء الدنيا. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون